কি অবস্থা সবার? চলে আসলাম আপনাদের মাঝে আবার। রাত 2টা বাজে, 2টা 2 বাজে ভাই। এই মুহূর্তে আমি ঘুমাইতেছিলাম, এই বান্দাটা আমার ফোন দিয়া লিটারেলি বাইর করছে। লিটারেলি বাইর করে কইতাছে যে ভাই আই প্রবলেম হয়েছে একটু জুয়ারের, ইমার্জেন্সি যাওয়া লাগবো। ওই যাওয়া লাগবো জানি না। এখন কথা হলো কি ভাই কি কইছে জানেন? রাত্রে আইলাম, এখন এই বাসাতে 5 কিলোমিটার আইতে একটা জায়গায় আইলাম, সেই কুত্তা মুত্তা ধাওয়া। এখন কইতাছে এক জায়গায় বহুদূর যাওয়া লাগবো, তার সাংসারিক ঝামেলা, যাই হোক না বলি। তার জন্য এখন সে ঝামেলা মিটাবে, তারে ব্লক মারছে, আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে দেখা, সে মিট করবে দেখা। এখন ভাই আমরা দুইটা নিষ্পাপ নিষ্পাপ মানুষ, তো এই নিষ্পাপ ছেলে দুটিকে ঘুম থেকে উঠে এখন আমাদের পাঠাবে কই? সেই সদরঘাট যেতে হবে, সদরঘাট থেকে আরো ভাই ভাই সোনা মুখখানা ভাই আনেন ভাই। এই যে সেই সোনার চাল এখন ভাই বলার মতো না সিচুয়েশন। ঘুমাই বলার স্টোরি হলো কি ভাই, লুঙ্গিটা পরছি, লুঙ্গিটা পইরা রিল্যাক্সে কোলবালিশটা ধরে, সিঙ্গেল মানুষ বোঝে না, কোলবালিশটা ধরে কি সুন্দর একটা ঘুম দিলাম, প্রিপারেশন নিলাম, অ্যালার্ম সেট করলাম 3-4টা যে সকাল সকাল তাড়াতাড়ি উঠবো। তা এরকম বন্ধু বান্ধবের লেগা মনে করেন যে ঘুম তো দূরের কথা ভাই, আমি খুঁজে পাই না আমার রুম। বিশ্বাস না হলে দেখেন রাত কত বাজে। এই যে এই পোলাটার জন্য ভাই যাওয়া লাগতেছে রাত 2টা 14-তে। এরকম বন্ধুদের থেকে দূরে থাকুন, এরকম বন্ধুরা থাকলে লাইফ চুদলিং কম হয়ে যাবে। এমন বন্ধু থাকলে সবসময় উপকার হইব। এরকম দুই একটা চুদলিং বং থাকলে জীবনে আপনি ভাই রাত 2টা 12 বাজে মনে করেন যাওয়া লাগতেছে তার ক্যারিয়ার ঠিক করার, সাংসারিক লাইফ ঠিক করার জন্য আমাদের রাত 2টা বাজে বের হয়ে এখন যাওয়া লাগতেছে। ভাই লুঙ্গিটা পরে লিটারেলি ঘুমাইতে গেছিলাম, কোলবালিশটা ধরে, সিঙ্গেল মানুষের লুঙ্গি পরে কোলবালিশ ধরার পর যখন দোয়াটা পরে লেছি ঘুমানোর, ঠান্ডা ভাব। ফোন দিয়ে একজন জিজ্ঞেস করে যে কি করস, আমি ঘুমাই গো। এত রাতে ঘুমাস কি লিগা? আজও ভাই এত রাতে ঘুমাস কি লিগা মানে তো এত রাতে ঘুমাবো না তো কই যাবো আমরা? এই যে এই ছেলেটি বেরোইছে রে খামারে, রাত্রে বের করলো, এই অবস্থা। রাত বাজে কত মামা? রাত বাজে 3:25। ঘুমাসে? ঘুমাইছে না। এই যে এই ছেলেটার জন্য লাইফটা শেষ মানে। এ মামা তুমি এই ঘুমাই চালাও, এই অবস্থা। রাত 3টা 25-এ গুলিস্তানের অবস্থা। আছি আপনাদের মাঝে সেই বিখ্যাত ব্লগার ঘর ছাড়া ছেলেটি, মানে ঘর ছাড়া পুরোটা ঘর ছাড়াই বানায় রাখলো এইসব বন্ধু বান্ধব। মানে কি বলবো ভাই, মানে করতে করতে জীবন যায় শেষ, লাইফ শেষ। আপনারা যারা চাঁদপুর যেতে চান, সদরঘাট থেকে সকাল 6টার লঞ্চে আপনারা চাঁদপুর যেতে পারেন। একদিনের কোনো ট্যুর প্ল্যান করে থাকলে ঢাকার পাশে আপনাদের কাছে সবচেয়ে উত্তম অপশন হলো চাঁদপুর। তাই যদি সকাল 6টার লঞ্চ ধরতে পারেন তাহলে সবচেয়ে সুন্দর হয়। আপনারাও যদি ঘর ছাড়া হতে চান তাহলে কিছু এরকম বন্ধু বান্ধব রাখবেন যেগুলোর জন্য মনে করেন রাত 3টা বাজে 2টা বাজে 1টা বাজে ঘুমাইতে যাবেন লুঙ্গি বইরা, এসব পোলাবানা এসে কি বলবে, ফোন দিয়ে বলবেন ভাই কি করস, তখন আপনি বলবেন যে ঘুমাইতেছি, এত রাতে ঘুমাসকে, এলো পোলাবানের কন্টেক্স। তখন বের হয়ে যাবেন ঘর ছাড়া হয়ে, আমার মতো বের হয়ে মনে করেন যে উদ্দেশ্যহীন গন্তব্যে চলে যাবেন। তখন এই যে বের হয়ে গেছি, দেখি কোন দিক যেতে পারি, আপনাদের কি দেখাতে পারি, বেঁচে থাকি কিনা সন্দেহ, তো ইনশাল্লাহ সাথে থাকি। রাতের ঢাকা এ যেন অন্যরকম এক সুন্দর। রাতের বুড়িগঙ্গা নিস্তব্ধ হয়ে আছে, শীতের বাতাস, মানে খুবই ভালো লাগছে, যা আপনারা যদি রাতে যান তাহলে বুঝতে পারবেন। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালের বাতাসে যেন শীতের আমেজ নেমে এসেছে। ঠান্ডা শীতল আবহাওয়া যেন হৃদয়কে প্রশান্তির এক অন্য জগতে নিয়ে যাচ্ছে। আসলে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি প্রকৃতির বাইরে থাকবেন। আপনার কাছে প্রকৃতি থাকবে না, আপনি দেখতে পারবেন না, আপনি থাকবেন যানজটের মাঝে, আপনি থাকবেন চার দেওয়ালের মাঝে। যখন সেটার মধ্যে থাকবেন তখন আপনি ফিল করতে পারবেন আসলে প্রকৃতি কতটাই সুন্দর। কারণ তখন আপনার মন চাবে যে আমি ছুটে যাই কোথাও, ঘর ছাড়া হই, যদি পারতাম ঘর ছাড়া হতে। আর এভাবেই ঘর ছাড়া হয়ে যাওয়ার গল্প নিয়েই আমাদের ব্লগ শুরু হবে আপনাদের সাথে। দেখা হবে কোথাও হয়তো বা আপনার সাথে কোনো এক বাজার কিংবা গ্রামে কিংবা নদীর উপরে। হয়তো আপনি আপনার কংক্রিটের চার দেওয়াল থেকে বের হওয়ার পর আপনি আসলেই রিলেট করতে পারবেন যে পৃথিবীটা কতটা ছোট। তখন মনে হবে আর ফিরে যাব না সেই চার দেওয়ালের মাঝে।
মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম চাঁদপুর। চাঁদপুর ঘাট থেকে জনপ্রতি 10 টাকা করে বড় স্টেশন চলে আসতে পারেন, কিংবা আমাদের মতো হেঁটে হেঁটে চলে আসতে পারেন, যেখান থেকে উপভোগ করতে পারবেন সেই 3 নদীর মোহনা, যেখানে 3টা নদী এসে মিলিত হয়েছে একই স্থানে, যার সৌন্দর্য বলে বোঝাতে পারবো না। আপনি সশরীরে না আসলে আপনি বুঝতে পারবেন না প্রকৃতি আসলে কতটা সুন্দর হতে পারে। এইখান থেকে আরও 100 টাকা বোট ভাড়া দিয়ে জনপ্রতি আপনারা চলে যেতে পারেন মেঘনার চরে, যেটা মিনি কক্সবাজার নামেও পরিচিত, যেখানে আপনি একটা সুন্দর বিকেল কাটাতে পারেন। অবশেষে আমরা 3 নদীর মোহনায় চলে আসলাম বড় স্টেশনে। তো আপনারা যারা চাঁদপুর ঢুকবেন অবশ্যই বড় স্টেশন মাস্ট রিকমেন্ডেড, কারণ ঘাট থেকে আপনারা 10 টাকা অটো ভাড়া করে চলে আসতে পারেন, কিংবা আমাদের মতো হেঁটে চলে আসতে পারেন। তো নির্ঘুম রাত গেল, হেঁটে আসলাম বহুদূর। জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, এখানের মধ্যে বসলে অটোমেটিকলি মনটা ভালো হয়ে যাবে। এটা একটা প্রশান্তির জায়গা, আবার মন খারাপেরও জায়গা হতে পারে, কারণ চারপাশে কাপল ভরা, কিছু কিছু কাপল আছে আর কি। তো দেখে আপনার মন খারাপ লাগতে পারে। আর আমাদের জুবাইয়ের বিশিষ্ট জুবাইয়ের, আপনাদের সেই জুবাইয়ের যার কাজের জন্য আমরা এত দূর, সেই ছেলেটি অনাথের মতো বসে আছে, তার আরও 4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন স্থানে যেতে পারেন, ঘুরে দেখতে পারেন বিভিন্ন কিছু। তবে আমাদের কাছে বিশেষ এই স্থানটি অনেক ভালো লাগে, কারণ এখানে নদীর পাড়ে বসে থাকতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, নিজেদের মাঝে প্রশান্তি কাজ করে, যার কারণে এখানে আমরা সারাদিন বসে থাকলেও আমাদের কাছে খারাপ লাগে না। যার কারণে শুধু এখানে বসতেই বলতে পারেন যে আমরা যাই এত দূর ছুটে। আসলে গন্তব্য থেকে গন্তব্যে যাওয়ার রাস্তাটি বেশি সুন্দর, বেশি রোমাঞ্চকর। বৃষ্টি যে কোনো সময় নেমে যাবে, আমরা বৃষ্টির জন্য ওয়েট করছি। বৃষ্টি কোথায় তুমি, চলে আসো আমাদের ভিজাতে। না, আসলে আমাদের বৃষ্টি প্রায় ডেকে বলে ভিজাই, ভিজুয়া নাকি, তোমার জলে ভিজবো বলে আমরা শুকনো হয়ে থাকি। আসলে এবারের ট্রিপটি হুট করে চলে আসা হয়েছে। এবারের বললে ভুল হবে, সব সময় আমাদের ট্রিপগুলো এরকম এলোমেলোভাবে হয়। আমরা কখনো প্ল্যান করে ঘুরতে বের হই না, কারণ প্ল্যান করে আর যাই হোক ঘোরা হয় না। রাত 1:30 বাজে বন্ধু কল দিয়ে বললো একটা প্রবলেমে পড়েছে। যাই হোক, সেই রিজনেই আমাদের বের হওয়া, ছুটে চলে আসলাম এত দূরে। বন্ধুর কাজে এসেছি কিন্তু নিজেই এনজয় করে যাচ্ছি। আসলে এরকম প্রকৃতি, এরকম নৈসর্গিক গ্রামীণ দৃশ্য, এরকম প্রকৃতিতে বারবার ছুটে না আসলে বোঝা যায় না প্রকৃতি কতটা সুন্দর। এই প্রকৃতির মায়ায় পড়েই তো ঘুরে বেড়াই ঘর ছাড়া হয়ে। এরকম কিছু বন্ধু রাখবেন, তবে বন্ধু বানাতে সতর্ক থাকবেন। একটি ভালো বন্ধু হতে পারে আপনার জীবন সুন্দরের কারণ, কিংবা নষ্টের কারণ। যাই হোক, দেখতে দেখতে সূর্যাস্ত দেখে ফেললাম। দেখলাম রাতের নিস্তব্ধ নদী, শীতল বাতাস যেন হৃদয়কে জুড়িয়ে দিচ্ছিল। আপনারা যারা আমাদের মতো একদিন কোনো নদীর পার কাটাতে চান তারা চলে আসতে পারেন চাঁদপুর। আসলে ভ্রমণ থেকে শুরু করে সব কিছুই রোমাঞ্চকর হবে। এখান থেকে রাত 7টার লঞ্চে করে ঢাকা চলে যেতে পারেন রাত 12টার ভিতরেই। আসলে বের হওয়ার সময় কোনো প্ল্যান করে বের হওয়া হয়নি, আর প্ল্যান ছাড়া ট্রিপগুলোই যেন কেমন সুন্দর হয়ে ওঠে, যেন কোনো গল্প নেই, প্রকৃতি গল্প তৈরি করে দিবে। এই দিনটি ছিল নভেম্বরের 5 তারিখ 2025। আজকের রাতেই উঠেছিল এবছরের সবচেয়ে বড় পূর্ণিমার চাঁদ। আর দেখুন প্ল্যান ছাড়াও কিভাবে মাঝ নদীতে এভাবে পূর্ণিমার চাঁদটি দেখতে পেলাম এত কাছ থেকে। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখা হবে পরবর্তী ব্লগে।